নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ডিনার রেসিপি। তবে এটা একদমই সাধারণ, হয়তো আপনাদের নাও ভালো লাগতে পারে, তাও আমি নিয়ে এলাম। যেহেতু রোজ রান্না দেখায়, সেই জন্য আজকেও দেখালাম। আজকে একদমই সাধারণ রান্না। এটা কেটে নিচ্ছি। এখন যেহেতু কচি কচি ভেন্ডি উঠেছে, সেই জন্য ভেন্ডি একটু ভেজে নেব। ভেন্ডিগুলো আগে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম সরষের তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম, তাহলে ভেন্ডিগুলো সেটে যাবে না। এখানে এরপরে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ব্যাস, ভেন্ডি ভাজা আর রুটি করব, খুব বেশি কিছু করব না। এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। তবে ভেন্ডির মধ্যে এখন এই ল্যালপেলে ভাবটা না এখন একটু কম হবে, কেন কি একদম ছোট ছোট ভেন্ডি না। এরপরে দিয়ে দেবো খুব সামান্য লঙ্কা গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু ভেন্ডিটা একদম সবুজ সবুজ। এখানে আমি একটু নুন মিলিয়ে নিলাম, দিয়ে দিলাম জল। এরপরে একদম রুটি বানিয়ে নেব, প্লেন রুটি। রুটির জায়গায় আপনারা যদি পরোটা খেতে পছন্দ করেন, তাহলে পরোটা বানিয়ে নিতে পারবেন। আর যারা যারা রাতে রুটি খাওয়া পছন্দ করেন, তারা এটা পছন্দ করলেও করতে পারবেন। আর এদিকে ভেন্ডি ভাজাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। এরপরে বানিয়ে নেব রুটিগুলো। তো চলুন এটা ওইদিকে সরিয়ে রাখি, আর এদিকে বসিয়ে দিলাম তাওয়া। আর বানিয়ে নেব একদম প্লেন রুটি। আর রুটির মধ্যে দিয়ে দেবো একটু ঘি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তবে আপনারা যদি রাতে রুটি না খান, তাহলে এর বদল ভাত করে নেবেন, সাথে ডাল আর ভেন্ডি ভাজা। রাত্রে একটু হালকা পাতলা খাওয়াই ভালো, তাহলে হজম হবে ভালো। এই রুটিটা আমি একটু বেশ বড় সাইজের করলাম। এরপরে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এটা শাঁকা হয়ে গেছে, আর রুটিগুলো খুব সুন্দর গোল গোল করে ফুলছে। তবে রুটি মাখার একটা ট্রিক্স আপনাকে বলে দিই। যত আটাটা নরম মাখা হবে, তত কিন্তু রুটি ফুলবে আর নরমও থাকবে। একদম সকাল অবধি কিন্তু নরম থাকবে। দেখবেন আমার প্রত্যেকটা রুটি কিন্তু একদম গোল গোল করে ফুলে যাবে। এটাও কিন্তু ফুলে গেল। ওই যে একদম আপনাকে রুটি কিন্তু খুব নরম মাখতে হবে আটা, তাহলে পরোটাও ভালো হবে, রুটিও ভালো হবে। এটা আমার থালা। তো এখানে নিয়ে নেব ডাল। সকালের একটু মুসুর ডাল ছিল, আমি আবার একটুখানি ডাল জাতীয় জিনিস ছাড়া রুটি খেতে পারি না। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, একটা হাফ পেঁয়াজ নিলাম। আর রুটির মধ্যে লাগিয়ে নেবো অল্প সামান্য ঘি, আর ডালের মধ্যেও ঘি নিয়ে নিলাম। দেখুন তো খাওয়াটা কত ভালো হয়ে যাবে। যেহেতু মুসুর ডাল, সেহেতু এটা শেয়ার করিনি। এরপরে লাগিয়ে নেবো, খুব অল্প সামান্য ঘি দিলাম। ব্যাস, এরপরে নিয়ে নেবো পেঁয়াজ তো নিয়েছি, আর নিয়ে নেবো ভেন্ডি ভাজা। খুব সামান্য ভেন্ডি ভাজা নেবো, বেশি না, দুটো রুটির জন্য যতটুকু লাগে আর কি। আর নিয়ে নেবো এইখানে একটা লঙ্কার আচার। আজকে আমার রাতে ডিনার, আর সাথে আছে একটু বুঁদিয়া। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।